ঈদের রাতে ভয়াবহ অগ্নিকাণ্ড, আগুনে ভস্মীভূত বাড়ি সহ একাধিক গবাদি পশু। ঘটনাটি ঘটেছে হরিহরপাড়া থানার মামুদপুরে। জানা গিয়েছে, ঈদের রাতে মিঠুন শেখের বাড়িতে কেউ ছিল না। সেই সময় গোটা বাড়িতে আগুনে ছড়িয়ে পড়ে। স্থানীয়দের তৎপরতায় আগুন নিয়ন্ত্রণে আসলে বাড়ির সমস্ত কিছু পুড়ে ছাই হয়ে যায়। খবর পেয়ে ঘটনাস্থলে আসেন চোয়া অঞ্চল তৃণমূলের সভাপতি সোহেল রানা খান। ক্ষতিগ্রস্ত পরিবারকে সরকারি সাহায্য পাইয়ে দেওয়ার আর্জি জানিয়েছেন স্থানীয়রা। মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে, সুস্থ মনের ঠিকানা মনোবীক্ষণ। যোগাযোগ নাম্বার 7477799516। ঈদের দিন সন্ধ্যায় পরিবারের সকলের সঙ্গে বাইরে বেড়াতে গিয়েছিলেন হরিহরপাড়া থানার মামুদপুরের বাসিন্দা মিঠুন শেখ। সেই সময় গোটা বাড়িতে আগুন ছড়িয়ে পড়ে। দাউ দাউ করে আগুন জ্বলতে দেখে ছুটে আসে স্থানীয়রা। স্থানীয়দের তৎপরতায় আগুন নিয়ন্ত্রণে আসলেও বাড়ির সমস্ত জিনিসপত্র, 8টি গবাদি পশু পুড়ে ছাই হয়ে যায়। কোনো কিছুই বাঁচানো সম্ভব হয়নি। এসে দেখছি আগুন, এখন মানুষ ছুটি চলে এসছে দোকানের জন্য। পরে 7টা ছাগল, ওই ছাগল করতে 8টা ছাগল, একটা পালিত বাচ্চা পুড়িয়ে গেছে। 8টা ঘরে ছিলাম না, গোদিন করেছিলাম, বাড়ির লোকও ছিল না, কি আগুন নিচে কেউ জানে না। 8টা ছাগল গেছে, 6টা ঘরটা, 2টো খাসি ছিল, 4টে ধাড়ি, 2টো ধাড়ি, 2টো পাঠি। খবর পেয়ে ঘটনাস্থলে আসেন চোয়া অঞ্চল তৃণমূলের সভাপতি সোহেল রানা খান। ক্ষতিগ্রস্ত পরিবারটিকে সরকারি সাহায্য পাইয়ে দেওয়ার আর্জি জানিয়েছে স্থানীয়রা। কিভাবে ওই বাড়িতে আগুন লাগলো তা খতিয়ে দেখতে তদন্ত শুরু করেছে হরিহরপাড়া থানার পুলিশ। সচরাচর বাড়িতে এসে যেটা বুঝতে পারলাম যে বাড়িতে কেউ ছিল না। তো তারপরে এসে তো ভয়ঙ্কর অবস্থা, কারণ এই যে 7-7টা জলজন্ত প্রাণ ছাগল যেগুলো আর কি পুড়ে একবারে শেষ হয়ে গেছে। তো এর তো বলার তো মুখের ভাষা তো কিছু নেই, কারণ সরকারিভাবে আমরা যতটুকু পারবো সহযোগিতা করেও পাশে দাঁড়াবো, এই আশ্বাস দেওয়ার। আমরা এমএলএ সাহেবকে ফোন করেছিলাম, এমএলএ সাহেব বিডিওকে ফোন করে সমস্ত রকম ব্যবস্থা করছে। কালকে বিডিও ম্যাডাম আসবে, কালকে এসে তারপরে ব্যবস্থা নেবে। আর আমরা আমাদের দলীয়ভাবে যতটা সহযোগিতা করার সবটাই করব। হরিহরপাড়া থেকে রাকিবুল ইসলামের রিপোর্ট, TV24 বাংলা। গত 2 বছরের সাফল্যের পর তৃতীয় বছরে পথ চলা জেড একাডেমির 2025-26 শিক্ষাবর্ষে ভর্তি চলিতেছে। আমাদের সুবিধা ডিজিটাল ক্লাসরুম, 24 আওয়ার্স সিসিটিভি, ছেলে ও মেয়েদের পৃথক ক্লাসরুম ও হোস্টেল, নিয়মিত ডিপিপি, প্রবলেম সলভিং অ্যান্ড ডাউট ক্লিয়ারিং ক্লাস, কলকাতার অভিজ্ঞ শিক্ষক মণ্ডলী, স্বাস্থ্যসম্মত রুচিশীল খাবার, নিট বেসিস পড়াশোনা, কালচারাল অ্যাক্টিভিটি, গেস্ট টিচার দ্বারা মোটিভেশন ক্লাস, সবুজে ঘেরা পরিবেশে 24 ঘন্টা বিশুদ্ধ জল ও বিদ্যুৎ পরিষেবা। একাদশ শ্রেণীতে ভর্তির অ্যাডমিশন টেস্ট আগামী 9 মার্চ 2025। 2026-এর নিট ও জেইই পরীক্ষায় সফল হতে আজই আসুন। আমাদের ঠিকানা জেড একাডেমি, সারগাছি রামকৃষ্ণ মিশনের সন্নিকটে, বহরমপুর, মুর্শিদাবাদ।